কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। অনেক দিন পর আজ ইন্দুর হেসেলে নিয়ে এলাম এই শীতকালে হাঁসের ডিমের কষা। অবশ্যই আমি এটার মধ্যে একটু আলু দেবো, কেন যেহেতু আমাদের বাড়িতে সবাই আলুটা ভীষণ পছন্দ করে এবং আলু ছাড়া কোনো তরকারি খেতে চায় না। তাই একটু আলু দিয়েই আমি হাঁসের ডিমের কষা করব। খুবই সাধারণভাবে সবাই করেন বাড়িতে, আমিও আজকে সেটাই করছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছি, আমি হলুদ নুন মাখিয়ে ডিমগুলোকে একটু চিড়ে রেখেছি যাতে ডিমগুলোর গায়ে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এবার আমি তেলে এগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। কড়াতে একটু সর্ষের তেল দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যাতে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি। এমনিতেও আমি সবাইকেই কম বেশি রিপ্লাই করার চেষ্টা করি, আর যদি কাউকে করে উঠতে না পারি তাহলে সেটা খুবই দুঃখিত। গরম হয়ে এসছে, এবার আমি ডিমগুলো ছাড়ব। লাল হলেই আমি তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার সেমভাবে আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, হালকা করে ভেজে তুলে নেব। আমার খাওয়া নিয়ে কোনো বাস নেই, আমি হাঁস মুরগি দুটোই ভালোবাসি। এমনি খাওয়া সব কিছুই খাই, তবে কাঁটা মাছগুলো একটু অসুবিধা হয়, বিয়ের পর সেটাও শিখে গেছি। আপনারা কে কোন ডিম ভালোবাসেন, হাঁসের নাকি মুরগি, জানাবেন তো। আলুগুলো লাল হয়ে এসছে, আর একটু লাল হলে আমি তুলে নিচ্ছি। কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটাও কতটা এগিয়ে গেল। চলুন এবার এটাকে তুলে নিই। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার সেই ঘরোয়া কিছু উপকরণ, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে, এগুলো দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলেই এবার পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম, একটু টমেটো সব দিতে থাকবে। মানে পেঁয়াজটা আমি আগেই কুচিয়ে রেখেছি, আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি আর ধনে পাতাও রেডি করেছি। যদিও এগুলো সব আমার যাই রেডি করে দেয়, আমরা একসাথেই থাকি জানেন আপনারা, সুতরাং অনেকটাই হেল্প করে দেয়। না হলে আমার পক্ষে সম্ভব ছিল না একার পক্ষে সব কিছু সামলে করা। এবার এগুলো একটু লাল হলে আমি বাকি বাটা মশলাগুলো দেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, ক্যাপসিকামটাও বেশ নরমই হয়েছে। এবার আমি এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি সব একসাথেই দিয়ে দেবো, যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। আমি তো আর প্রফেশনাল শেফ না, আপনাদের মতনই সাধারণ। আপনারা বাড়িতে এক একজন কত সুন্দর রান্না করেন দেখি, সবাইকারই ভিডিও দেখি আমি, লাইক কমেন্টও করি, তাই অনেকের করা হয়ে ওঠে না, কিন্তু দেখি অবশ্যই সবাইকার, তাই অনেক কিছু শেখার থাকে। কত সুন্দর সুন্দর পদ্ধতি করে আপনারা রান্না করেন দেখি, খুব ভালো লাগে, আর সত্যি ভালো হয়ও ভিডিওগুলো আপনাদের। টমেটোটা দিয়ে দিচ্ছি। আর আপনারা সকলেই জিজ্ঞাসা করছেন ইন্দুর হেসেলটা কোথায়। অ্যাকচুয়ালি ইন্দুর হেসেলটা এখনও রেস্টুরেন্ট করার ইচ্ছে আছে, এখনও সেটা বাস্তবায়িত হয়নি। তবে আপনারা যদি পাশে থাকেন এবং আপনাদের আশীর্বাদ থাকে
একদিন নিশ্চয়ই করতে পারবো, ওটা আমার একটা ইচ্ছে আছে। মধ্যমগ্রামেই চেষ্টা করব করার। আপাতত ইন্দুর হেসেলটা আমার বাড়িতেই আছে, আর আমি সেই ইন্দু আর আমার এই হেসেল। একটু নরম হোক, তারপর আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, আর কালারের জন্য অল্প একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, রংটা খুব সুন্দর হয়। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও দিচ্ছি। এবার সামান্য করে একটু জল দিয়ে এগুলোকে কষিয়ে দিই, তো মশলাটা ধরে যাবে। এটা দিয়ে এবার একটুখানি ভালো করে কষা হোক, তেল ছাড়লে তারপর আমি এর মধ্যে আলু দিয়ে জল দিয়ে সেদ্ধ করব। বেশি জল দেব না, একটু গা মাখাই হবে। দেখুন মশলাটা কষে গেছে, তেলও ছেড়েছে, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে এই সময়তে যদি আলু দিতে না চান, আলু ছাড়া ডিমগুলো দিয়েও কিন্তু কষা করে নেওয়া যায়, যেমন সবাই করে। কিন্তু ওই যে আমাদের বাড়িতে আলু দিতেই হবে, কিছু করার নেই, তাই আলু দিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে এটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ হোক, তারপর আসছে। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু ধনেপাতা আর কাসুরি মেথি ছড়িয়ে দেবো, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। ধনেপাতা, কাসুরি মেথি, হালকা করে একটু ড্রাই রোস্ট করেই রেখেছিলাম, আপনারা চাইলে হাতের তালুতে ঘষেও দিতে পারেন। আমি একটু ড্রাই রোস্ট করে দিই, ওতে সেন্টটা খুব ভালো আসে। আর সামান্য একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। হয়ে গেছে হাঁসের ডিমের কষা। কষা নয়, হালকা গা মাখা একটু ঝোলঝোলি হয়েছে, কষা আরও শুকনো হয়ে যেত, তবে এটাকে আরেকটু শুকনো করব। গরম মশলা, ঘি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাতের সাথেও ভালোই লাগবে। আমাদের রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন। নমস্কার।